به مخبرا وآمرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم كبيرة وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا كبيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جواب খুলে مولانا محمد وعلى آله ভালো লাগে না খারাপ লাগে দুরূদ শরীফ এমন একটা আমল তিরমিজিতে হাদিসটা এসেছে ইন্নাত দুআ আল্লাহর নবী বলেন এই উম্মত নিশ্চয়ই তোমাদের দোয়া বাইনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবী গো দোয়া তো ভালো কাজ তাহলে সেই দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে কেন ঝুলন্ত থাকে আল্লাহর নবী কয়ে যতক্ষণ পর্যন্ত না উম্মত রে উম্মত আমি নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়বে না হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর উপর দুরূদ শরীফ না পড়া পর্যন্ত তোমাদের দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলে থাকবে আর দুরূদ শরীফ আল্লাহ সুবহানাল্লাহ চিৎকার করবেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো মারহাবা মারহাবা একটু মুহাব্বতে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয় চিরকাল ইয়া রাসূলুল্লাহ আরেকটু জবান খুলে কৃষ্ণের মায়া বলো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হলো ঈমান স্লোগান চিৎকার করে বলনা ইয়া রাসূলুল্লাহ আমার নবী
নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সমান চিরকালো প্রমাণ আছে হযরত বিলাল প্রমাণ আছে হযরত বিলাল বাঁধছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিশি বলেন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো হায় হায় পাগল ছিলেন ওয়াশকুরুনি ওরে তবে ভাঙিলেন গনি গনি জুব্বায়ু পরার পাইল জুব্বায়ু পরার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा की कसम तेरी रोज़े पिया कर हर दम सुनाने तू जी चाहता है अल्लाहुम्मा सैयदना मौलाना وعلى آله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا ইলাহা ইল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ লা ইলাহা আসমানের মালিক হে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা হাসবি রাব্বি লা জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একটু একসাথে করে জিকির আল্লাহ 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 জিকির করলে গুনাহ মাফ হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জাহারা মনে ভিতরে আল্লাহ আল্লাহ জাবাতুকে সেজদায় পড়ে আল্লাহ 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 জাহারা মনে ভিতরে আল্লাহ 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 কাবা
খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একদম পেয়ে বিকাশিল গো সোনার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। এর আওয়াজে মানি আরেকটু জোরে খুশি নারায়ে তাকবীর। তিন ভাগের এক ভাগে আল্লাহু আকবার বলছে, দুই ভাগে কিন্তু বলে নাই। না হয় এত মানুষের মাঝে সাউন্ড কি এত কম হয় কিনা। আল্লাহু আকবারের বিরুদ্ধে বৃষ্টি চলে গেছে, কথা বলে ঠিক না বেশি। যে বৃষ্টি শুরু হয়েছে আমার ভাগিনা ফরহাদ রাজা আল কাদির সাহেব শাহপুরি সাহেব উনি ভয় পেয়ে গেছে। মামা আল্লাহ যাই করে আসেন, এবার বৃষ্টি হোক, বৃষ্টির মাঝে আমরা ভিজে ভিজে আল্লাহ জিকির করবো, মারহাবা করনা। তো আসলে সত্যি কিন্তু আপনাদের তকবীরের ধ্বনিতে ইয়া রাসূলুল্লাহর সুবহানে বৃষ্টি চলে গেছে, আবহাওয়া সুন্দর হয়ে গেছে। আওয়াজ করে এখন ঠিক তবে আরেকটু মহাব্বতে জোশে খুশি আমরা তাকবীরের ধ্বনি দিয়ে আজকের মাহফিলকে আমরা সাফল্যমণ্ডিত করতে চাই। আওয়াজ করে এখন ঠিক তবে একটু জোরে সুরে মহাব্বতে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। একজন জিজ্ঞেস করলাম টানে কেমনে, এক টান দিতে বুক ব্যথা হয়ে যায়। তো দরকারটা কি, যেটা সেবন করলে বুক ব্যথা হয়ে যায় এটা টানার দরকার। কথা বল ঠিক নেবে নতুন টাকা নাকি পেশাইয়া একবারে এক টান দিতে টানের সাথে অসুবিধা অবস্থিত যায়। আবার ঠিক মতো প্রতিদিন যারা সেবন করে ওরা যদি না পায়, কি স্ত্রীর কোবায় নাকি মায়ের পিড়ায় নাকি নিজের আত্মহত্যা করে, ঠিক নেই। কথা বল ঠিক না ঠিক। এখন রন্ধে রন্ধে সেই ইয়াবা ট্যাবলেট ঢুকে গেছে। আমরা সারা বছর নিজের বাবাকে বাবা বলেছি, আমরা নিজের শ্বশুরকে বাবা বলি, উস্তাদকে সম্মান করে বাবা বলি, এখন ট্যাবলেটের নামও বাবা। কথা বল ঠিক না ঠিক। আল্লাহ হেফাজত করে, সবাই বলি আমিন। আর একটু মহাব্বতে বলি আমিন। মাশাআল্লাহ, মারহাবা। 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং বাগদাদি হুজুর কিবলার স্মরণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বহুদিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহিউস সুন্নাহ আলহাজ শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি মাদাজিল্লাহু আলিয়া পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। আওয়াজ করে বলি মারহাবা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খোকন নিয়াজি সাহেব, তাকরির পেশ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান আল কাদরি সাহেব। সুরলিত কণ্ঠে
আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করেছে আমার বন্ধুবর আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন আল কাদরি সাহেব। তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। এবং আমার পূর্বে আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ফরহাদ রেজা আল কাদরি সাহেব শাহপুরী অত্যন্ত সুন্দর আলোচনা করেছে, সবাই বলি মারহাবা। এবং আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল ইসলাম শাহীন সাহেব, হযরত মাওলানা হাফেজ আরিফ হোসেন সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা সেলিম হোসেন সাহেব সহ বহু উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপবিষ্ট। আমার সামনে মুরব্বিয়ায়ে হযরত যুবক যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি মহব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এই বৃষ্টির সিজনে, বৃষ্টির মাঝেও নিজের বাড়িঘর সব উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের মহব্বতে জান্নাতের বাগানে এসে বসে আল্লাহর মহব্বতে আল্লাহ আল্লাহ জিকির করা তৌফিক এনায়েত করেছি। ওই নবী পাক যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, লাউলা কালামু খালাকতুল আফলাক, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার সুবর্ণ সুযোগ করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, শুকরিয়া তান উচ্চ আওয়াজে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানে আর একটু জোরে আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা করেছেন কার? হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি সিএনজি ড্রাইভার, গাড়ি চালান, আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। আমি সাইফুল ইসলাম হেলালি সারা বাংলাদেশে মোটামুটি সফর করে থাকি। গাড়িতে যখন যাই আল্লাহর জিকিরটা করি। হুজুর আপনি বলেন কেন? নিজের আমিত্ব প্রকাশ করার জন্য? নেবার একমাত্র বড় উদ্দেশ্য আপনারা যেন উৎসাহ পান। আপনারা যে আমল করেন, হাঁটতে চলতে বসতে সর্বসময় জিকির হবে কার? আরেকটু জোরে বলেন কার? ওই আল্লাহ প্রশংসা, যিনি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, রাত থেকে দিন, দিন থেকে রাতের পরিবর্তন করে। কোন শক্তির পাওয়ারের মালিক এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন সম্ভব নয় যিনি রাতের পর দিন, দিনের পর রাত পরিবর্তন করে। আওয়াজ করেন তো তিনি কে? আমার রিজিকের অভাব, মানুষের কাছে কেন আমি নত হব? যার কাছে রিজিক চাইব তিনি কে? ওই আল্লাহর প্রশংসা দিয়ে মাহফিলটা শুরু করলাম। যদি প্রশ্ন করেন আল্লাহ মাবুদ তোমার এত প্রশংসা, তোমার এত ক্ষমতা আল্লাহ, ও আল্লাহ এই বিশাল বড় সামিয়ানা তুমি ঝুলাইছো, একটা খুঁটিরও ব্যবস্থা করে নাই, কথা কোন ঠিক না বেটি? এই জমিন সাত জমিন তুমি সৃষ্টি করেছ মাবুদ, তোমার এত প্রশংসা, তোমার এত ক্ষমতা আল্লাহ, আমরা তোমার পরে কার তারিফ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার পরে যার তারিফ করবে, যার প্রশংসা করবে সেই নবী আর অন্য কেউ নয়, যারে আমি সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। আরেকটু বলতাম না সুবহানাল্লাহ। আমার নবী যদি না হইতাম, আল্লাহ কিছুই সৃষ্টি না করিত, অন্ধকারে থাকিত ধরায়। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আজকে সেই নবীকে নিয়া ফুটকার রাহারের মতো টানাটানি। সেই নবী কেমন নবী? যিনি কবরে আসবে, যিনি হাসর ময়দানে সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী যদি না হইত, আল্লাহ কিছুই পয়দা না করিত,
যিনি মায়ের গর্ভ থাকা অবস্থায় আপন পিতাকে হারিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন নবী বিকাল বেলা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করেন। আর সন্ধ্যা যখন দুনিয়া আসে, রহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলো একে 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 শিশুদের বাবা এসে কোলে করে তার বন্ধুদেরকে নিয়ে যায়, খেলার সাথীদেরকে নিয়ে যায়। রহমাতুল লিল আলামিন নবীজি জমিনে গড়াইয়া গড়াইয়া কান্দে, আব্বা আব্বা বলি। বন্ধুরে আমার, আজকের যুবকেরা সেই বাবাকে বৃদ্ধ বলে সম্মান করে ধমক দিয়ে ডাক দেয়। কথাটা ঠিক না বেটি? আমাকে সাবজেক্ট দিয়েছে মা বাবার খেদমত বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে আপনি তালাশ করে দেখেন মা বাবাকে খেদমত করে না এমন কুলাঙ্গার সংসার আছে না নাই? গত কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখেছি সন্তান সচিবালয়ে চাকরি করে সচিব, আরেক ছেলে শিক্ষার অফিসার, আরেক ছেলে ফ্রান্স কানাডা প্রবাসী। অথচ দেখেন মা অসুস্থ হয়ে বাসার মধ্যে মৃত্যু হয়ে 7 দিন পরে মায়ের দেহ থেকে পচন ধরে, মায়ের দেহ থেকে যখন পচা দুর্গন্ধ বের হয়েছে, তারপরে বুঝতে পেরেছে আরে মা কোন দুঃখী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। মা কেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর ইবাদতের জন্য শুধু আমার ইবাদত করবে, নির্ধারিত আর কারো কাছে তোমরা মাথা নত করবে না। সেজদা দিব কাকে? জোরে বলেন সেজদার মালিককে। একমাত্র সেজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ বলে আমার ইবাদতের পরে তোমরা যার ইবাদত যার খেদমত করবে তারা বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে। যখন সুবহানাল্লাহ। অথচ কেমন কুলাঙ্গার সন্তান, একটা সন্তানকে মা বাবা মানুষ করতে কত কষ্ট হয়েছে, বাবার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া করাইয়া সচিব বানাইছে। ওই সচিব তুই জাহান্নামের কীট, কারণ তোর মা মৃত্যু হয়েছে, মায়ের খেদমত করিস নাই, তুই নিঃসন্দেহে জাহান্নামী। আওয়াজ করে বল ঠিক না বেঠিক? নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহর রাসূল বলতেছে ও আমার উম্মত, তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক হজের সওয়াব লিখে দিয়েছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে উম্মত, তোমাদের ঘরে যদি মা বাবা থাকে, ওই মা বাবার চেহারার দিকে তুমি যদি নজর রাহমাতান, যদি রহমতের নজরে একবার তাকাও, ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবে হাজ্জাতাম মাবরুরা, বড় হজ
জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদছে। মা আমেনার কাছে কে জানি দৌড়াইয়া বলতেছে, আমেনা বিকাশ বেলা শেষে সন্তান নিয়ে এসেছে। সব শিশুদেরকে তাদের বাবা কোলে করে নিয়ে গেছে। আমরা তাকিয়ে দেখলাম শিশু মোহাম্মদ জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদছে। ও মা, আপনি যান, আপনার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন জানি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদছে। ও যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলি রে, একটু মহাপতের কাল লাগায় আমার আলোচনাটুকু শোনো, কারণ আমি মা হারিয়ে বুঝেছি মা হারানো যে কি ব্যথা। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12:30 সময় মা হঠাৎ করে আমাকে ডাক দিয়েছে, বাবা, ও বাবা সাইফুল, আসছি, তুমি কোথায় যাইও না। কেন গো মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বাবা, আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মায়ের বিশ্বাসটা পেয়ে গেছে। মা তৃষ্ণায় পানির জন্য আমাকে বলল, আমার পানি তৃষ্ণা লেগেছে। কারণ কোন মানুষের মৃত্যু যখন সময় হয়ে যায় রে, তখন ওই মানুষটার এমন তৃষ্ণা লাগে, 7 সাগরের পানি তার বুকের মধ্যে দিল তৃষ্ণা বেঁধে সাকারাতের বিছানাতে যে যন্ত্রণা, 7 সাগরের পানিও দিবে তৃষ্ণা মিঠে